নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। পৃথিবীর সব দেশেই ভালো মানুষ আছে, সব দেশেই আছে সাধারণ মানুষের শান্তভাবে বেঁচে থাকাটা একটা চেষ্টা। আর সেই জীবনের মাঝ দিয়েই নীরবে বয়ে চলা কিছু নদী। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতি বোঝেই না। মানুষ টিকে থাকার লড়াই করছে, সাধারণ মানুষ গোটা পৃথিবীর। তাই আজকের গল্প সেই নীরবে বয়ে চলা নদী, যে সাক্ষী মানুষের, সাধারণ মানুষের এই লড়াইয়ের যুগ যুগ ধরে ইতিহাস ও সংস্কৃতি গল্প। সিন্ধু নদী একটা ভূগোলের গল্প। প্রথম এই নদীর ভূগোলের গল্প। সিন্ধু নদীর জন্ম তিব্বতের উচ্চ মালভূমিতে, হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে এই নদী যখন পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে তখন তার চরিত্র বদলে যায়। কেন? সে ছিল পাহাড়ে, তার উপর থেকে নিচে সেই জলধারা বয়ে চলার যে গতি তাকে একটা খরস্রোতা নদীতে পরিণত করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন পাঞ্জাব প্রদেশের সমতল ভূমিতে প্রবেশ করে সে কিন্তু শান্ত হয়ে যায়, চওড়া হয়ে যায় এবং গভীর হয়ে যায়। সে এক ধীর গতির নদীতে পরিণত হয়। পাঞ্জাবের উত্তর দিক থেকে সিন্ধু নদী প্রবেশ করে পাঞ্জাব প্রদেশে। এবার মানুষের সম্পর্ক, এতদিন সে পাহাড়ে ছিল, নানা রকম গিরিখাদের মধ্যে দিয়ে সে প্রবাহিত হয়েছে, সুতরাং মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু এখানে এসে সেই সম্পর্ক আরও সুগভীর হয় এবং পাঞ্জাব থেকে প্রস্থান করে সে সিন্ধু প্রদেশে এগিয়ে যায় দক্ষিণের দিকে। শেষে সিন্ধু অঞ্চলের শেষে গিয়ে আরব সাগরে সে পড়ে। সিন্ধ প্রদেশ, যেটা পাঞ্জাব প্রদেশ থেকে সিন্ধ প্রদেশে যায় নদী। কিন্তু আজকে আমাদের কাহিনী, কথাবার্তা সমস্ত সিন্ধু প্রদেশ ঘিরেই, এই মাফ করবেন, পাঞ্জাব প্রদেশ ঘিরেই আবর্তিত হবে। আর এই পথেই এসে ঝিলামের মতো নদী, চেনাবের মতো নদী, রাভির মতো নদী, বিয়াস এবং সতলেজ, এই সমস্ত নদী কিন্তু এসে সিন্ধুর সাথে মিলিত হয়। ম্যাপটা দেখুন, অসাধারণ লাগবে ম্যাপটা, বারবার দেখার মতো। পাঞ্জাব পঞ্চনদীর দেশ, এই 5টি নদী এসে কিন্তু মিশেছে সিন্ধুতে। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সতলেজ। অপূর্ব ইতিহাস, বিশাল ইতিহাস। হরপ্পা সভ্যতা, সেই সুবিখ্যাত হরপ্পা সভ্যতা হাজার 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 বছর আগে গড়ে উঠেছিল। ইটের ঘর, পরিকল্পিত রাস্তা, নর্দমা ব্যবস্থা, যা আজও বিস্ময় জাগায়। হরপ্পা আমাদের শেখায় সভ্যতা মানে শুধু রাজপ্রাসাদ নয়, সভ্যতা মানে সংগঠিত সমাজ ও সচেতন মানুষ। ইসলামাবাদ, আজকের ইসলামাবাদ একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও শান্ত শহর। মার্গাল্লা পাহাড়ের ছায়, এখানে প্রকৃতি ও আধুনিকতা একসাথে বসবাস করে। সরকারি শহর হলেও সাধারণ মানুষের জীবনযাপন শান্ত, পরিবার কেন্দ্রিক ও সংযত। এই যে 3টে বিষয়, শান্ত, পরিবার কেন্দ্রিক এবং সংযত, এটা ভারতীয় উপমহাদেশের একটা বৈশিষ্ট্য। যে যে পদ্ধতিতেই সেই পরম সত্যের আরাধনা করুক বা সাধনা করুক, সবাই কিন্তু এরম পরিবার কেন্দ্রিক, শান্ত এবং সংযত, বেশিরভাগ অংশটা। লাহোর আর একটি নাম করা শহর, পাকিস্তানের প্রাচীন শহর। এই লাহোরের নাম পাকিস্তানের মধ্যে আসে। লাহোর মানে খাবারের সুবাস, গানের সুর, উৎসবের আলো। এখানকার মানুষ বলে দিলানের লাহোর, কারণ লাহোর জীবনকে ভালোবাসে। খাদ্য সংস্কৃতি, পাঞ্জাবের খাবার সহজ, রুটি, নান, পরোটা, ডাল, কাবাব আর হচ্ছে লস্যি। এই যে খাবারগুলো, মূলত এর পিছনে কিন্তু আছে সিন্ধু নদীর জল এবং উর্বর জমি, ওই ফার্টাইল ল্যান্ড। পাঞ্জাব প্রদেশের ল্যান্ড সিন্ধুর কারণে হচ্ছে ফার্টাইল, উর্বর। সুতরাং এখানে গিয়ে শস্য তৈরি হয়, তাই দিয়ে এই সমস্ত খাবার হয়, সেই জন্য এর একটা আলাদা টেস্ট হয়। এখানে খাবার শুধু খাবার জন্য না, ভাগ করে নেওয়ার জন্য। একটা ভালো, আপনি একদম
গঙ্গার মোহনা থেকে নিয়ে আমাদের এখানে গঙ্গার মোহনা থেকে আপ টু মালদা অবধি যে কোনো খাবারের একটা টেস্ট দেখবেন, হুগলি বেসিন অবধি এই গঙ্গা বেসিনের অঞ্চল, কিন্তু বাঁকুড়ায় যখন যাচ্ছেন সুন্দর, কিন্তু একটু পাল্টে যাচ্ছে, তার টেস্টটা একটু অন্যরকম। জলের একটা ব্যাপার কিন্তু আছে রান্নার স্বাদের সঙ্গে। উত্তরবঙ্গের দিকে যখন যাচ্ছেন ওখানেও রান্নার টেস্ট আছে, কিন্তু একটু ফ্রাই কেন্দ্রিক হলে বেটার হয়। এটা একটু দেখবেন একটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য কিন্তু রয়ে গেছে। এটা এটা স্বাভাবিক, এটার মধ্যে কোনো দোষ গুণের ব্যাপার নেই, কোনটা ভালো কোনটা খারাপের ব্যাপার নেই, কিন্তু একটা পার্থক্য কিন্তু জলের কারণে হয়।